নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর অগ্নিসংযোগের পর আজ সকাল ৯টার দিকে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙা শুরু হয়। এদিকে খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা শেখ হেলালের বাড়ির কিছু অংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২০২৪ করেছে শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বগুড়ায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছে জাস্টিস ফর জুলাই বগুড়া শাখা কমিটি। বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর করে স্থানীয় ছাত্র জনতা। রংপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এছাড়া বুলডোজার দিয়ে রংপুরে বঙ্গবন্ধু চত্বরের মুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সিলেট, কুমিল্লা, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার বিডিআর মার্কেট সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে এর কার্যক্রম শুরু হয়। রাজনীতির সংবাদ। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। এজন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। আজ সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত শাহীন শিক্ষা পরিবারের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা জানিয়েছেন, যাই হোক না কেন তারা কখনো গাজা ছেড়ে যাবে না। খবর আল জাজিরা। যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা দেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে সুর কিছুটা নরম করেছেন। তিনি ট্রাম্পের আগ্রাসী সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটেছেন। লেভিট বলেন, ট্রাম্প বোঝাতে চেয়েছেন ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে মিশর এবং জর্ডানে পাঠানো হবে। তথ্য প্রযুক্তির সংবাদ। খবর জানতে প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইলের উপর মানুষ বেশি নির্ভরশীল। ছাপা পত্রিকা কম পড়লেও পাঠক মোবাইলে অনলাইন সংস্করণ পড়ছেন। ৫৯% মানুষ মোবাইল ফোনে অনলাইন সংস্করণে খবর পড়েন। গণমাধ্যম কমিশনের জরিপে উঠে এসেছে এসব তথ্য। আজ গণমাধ্যম সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জরিপে দেখা গেছে, মানুষ মুদ্রিত খবরের কাগজ কম পড়ে। যে কোনো সংবাদপত্রের অনলাইন সংস্করণ রয়েছে মোবাইলে। জাতীয় দুর্যোগ বা সংকটে তথ্য খোঁজার জন্য এখনও মানুষ চোখ রাখেন টেলিভিশনের পর্দায়। তবে তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবে রেডিওর প্রাসঙ্গিকতা তলানিতে। খেলার সংবাদ। স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ড্রয়ের আশঙ্কা জাগানোর পর শেষ সময়ের গোলে বাজিমাত করে কার্লো আনচেলত্তির দল। কোয়ার্টার ফাইনালে লেগানেসের মাঠে ৩-২ গোলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদ অবশ্য সহজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। ২৫ মিনিটের মধ্যে ২ গোল করে আনচেলত্তির দল ১৮ মিনিটে লিড এনে দেন লুকা মদ্রিচ। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এনরিক ফিলিপ্পে। টুর্নামেন্টে ৩ ম্যাচে এটা তৃতীয় গোল ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের। সংস্কৃতি বিনোদন। একদল মানুষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। এই মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করেছেন জীবনমুখী প্রতিবাদী গানের এই শিল্পী।
আজ ফেসবুকে এক বার্তায় তিনি বলেছেন, 21টি নিউজ ফটো পোস্ট স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী আমলে অপরাধে জড়িত মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের ঘনিষ্ঠজনদের অপরাধের কথা। তিনি বলেছেন, পতিত হাসিনা সরকারের সহযোগী হাসান মাহমুদ, রাশেদ খান মেনন, দীপু মনি, শাহরিয়ার আলম, আসাদুজ্জামান মিয়া, সালমান এফ রহমান, নিক্সন চৌধুরী, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, নাইমুল ইসলাম খান, নাফিস শারাফত, টিউলিপ সিদ্দিক, জান্নাতারা হেনরি, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপসদের দুর্নীতির যেসব ফটো পোস্টে উল্লেখ করা টাকার পরিমাণ নতুন করে বিস্মিত করেছে। শায়ান লিখেছেন, বাংলাদেশে চিকিৎসা না পেয়ে মরে যাওয়া, সংসার চালাতে না পারা, চাকরি না পাওয়া, শিক্ষা না পাওয়া প্রত্যেকটি মানুষের কাছে এরা অপরাধী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। প্রতিটি কৃষকের কাছে তারা অপরাধী, প্রত্যেক শ্রমিকের কাছে তারা অপরাধী। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।